এমপি প্রার্থী ঢাকা ৭ আসনের হাজী এনায়েতুল্লাহর যে প্রচারণা ছিল, নির্বাচনী প্রচারণা থেকে ৩ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে অস্ত্র পাওয়া যায় এবং সেই অস্ত্র উদ্ধারের পরেই কিন্তু চকবাজার মডেল থানার কাছে হস্তান্তর করা হয়। ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে চকবাজার থানা। আমরা দেখতে পাচ্ছি চকবাজার থানার সামনে শিবির সহ এখানে জামায়াত যে সমস্ত কর্মী রয়েছেন, ঢাকা ৭ আসনের নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এখানে চকবাজার মডেল থানার যে সামনে রয়েছে সেখানে অবরোধ করে তারা বসে রয়েছেন। অর্থাৎ ইতিমধ্যেই যে ৩ জন আসামিকে ধরা হয়েছে তারা কিন্তু চকবাজার মডেল থানার মধ্যেই রয়েছে। ইতিমধ্যেই তাদেরকে পুলিশ হেফাজতে রেখে কিন্তু আমরা দেখেছি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে পথে ক্যান্ডিডেট হবে কেন তার পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৭ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী হাফেজ হাজী এনায়েতুল্লাহর উপর যে হত্যা চেষ্টা হয়েছে, যে হামলা সংঘটিত হয়েছে, অতি বিলম্বে তাদেরকে যদি মামলা করে সুষ্ঠু তদন্ত করে যদি বিচার নিশ্চিত করা না হয়, আমরা বুঝে নেব এর পিছনে গভীর ষড়যন্ত্র। আমাদের লালবাগ, চকবাজার, বংশাল, কান্নাকিঞ্চনের কোন লোকজন ঘুমায়নি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে বিলম্ব করব না। আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অত্যন্ত সচেতন, চোখ কান খোলা রেখে আপনারা বিচার বিবেচনা করুন। হাতে নাতে ধরা পড়ছে, মাইক ডাউন ধরা পড়ছে, এমন আমাদের লোকজন তাকে হাতে নাতে ধরছে, ধরার পরে তাকে আসছে। এখন পর্যন্ত মামলা রেখে দেবে। মামলা না
লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে জেগেছে রে জেগেছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশ ছাড়ে না করে 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 না করে 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 না করে একবার সবাই করে বারবার ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ঢাকা ঢাকা জনতা জনতা সংগ্রাম সংগ্রাম রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ঢাকা ৭ আসনের এমপি প্রার্থীর জামায়াতের যে প্রার্থী রয়েছে সেই এমপি প্রার্থী নির্বাচনী প্রচারণার সময় অস্ত্রসহ ৩ জন ব্যক্তিকে আটক করেছে এবং পরবর্তীতে ২ জনকে আটক দেখানো হয়েছে এবং সন্দেহজনকভাবে আটক করার পর তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে চকবাজার মডেল থানা পুলিশ। সেখানে তারা এসেছিল এবং দর্শক আপনারা দেখছেন এনপিবি নিউজ, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চকবাজার মডেল থানার সামনে থেকে, অর্থাৎ ঢাকা ৭ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থীর হাজী এনায়েতুল্লাহর যে নির্বাচনী প্রচারণারও ছিল সেই নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই অস্ত্রসহ ২ জনকে আটক করেছে। অর্থাৎ প্রথম অবস্থায় ৩ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে এমনটি কিন্তু বলেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য জামায়াত সমর্থকরা কিন্তু এসেছেন এবং তারা বিক্ষোভ করছেন। আমরা ভোট দিতে পারি না।
আমাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য যখন অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেই সময় দুচক্রী মহল বাংলাদেশের নির্বাচন পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা ইন্টারনেটের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আমাদের সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেক ক্যান্ডিডেটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে পদ্ধতি ক্যান্ডিডেট হোক না কেন, তার পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা 4 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী আব্দুল আজিজ এনায়েতুল্লাহর উপর যে হত্যার চেষ্টা হয়েছে, যে হামলার সংঘর্ষ হয়েছে, অতি বিলম্বে তাদেরকে যদি মামলা করে সুস্থ তদন্ত করে যদি বিচার নিশ্চিত করা না হয়, আমরা বুঝে নেব এর পিছনে গভীর ষড়যন্ত্র। আমাদের লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচরের কোন লোকজন ঘুমায়নি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে বিলম্ব করব না। আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অত্যন্ত সচেতন, চোখ কান খোলা রেখে আপনারা বিচার বিবেচনা করুন। আপনাদের যোগ্য প্রতিনিধি বাছাইয়ের জন্য আপনারা পিছপা হবেন না। ষড়যন্ত্র করুন, যারাই আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করুন, আপনারা ভয় পাবেন না। ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে থাকবো এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে ইন্টারনেটকে আহ্বান জানাচ্ছি, এর পিছনে যারা আছে, যারা এর কলকাঠি মেরেছে, তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের সঠিক প্রতিনিধি বাছাই করবে ইনশাআল্লাহ। সকলকে সেই 12 তারিখ পর্যন্ত রাজপথে থেকে ময়দান পাহারা দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার আসসালামু আলাইকুম।